আগামীকাল সবুজ আবিরটা কিন্তু আমরাই খেলব। আর মুখ আমাদের প্রধান যে প্রতিপক্ষ বনগাঁ লোকসভার, তিনি কি আদৌ কোনোদিনও বিজেপির মুখ হয়ে উঠতে পেরেছেন? নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। প্রায় ২.৫ মাস ধরে লোকসভা ভোটের শেষে আগামীকাল লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে। সারা দেশবাসী এই রেজাল্টের দিকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আর ঠিক এই লোকসভার রেজাল্টের পূর্বে এই মুহূর্তে ডিবি নিউজের সঙ্গে আছেন বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেসের আইনজীবী নেত্রী তথা জেলা পরিষদ সদস্যা শ্রীমতী শিপ্রা বিশ্বাস। শিপ্রা, ডিবি নিউজে তোমাকে স্বাগত। তোমাকেও ধন্যবাদ আমাকে তোমার সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং তোমার মাধ্যমে জনগণের সঙ্গে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা মূল আলোচনায় আসি। একদম। কালকে তো লোকসভার ভোটের রেজাল্ট, সর্বভারতীয় ক্ষেত্রে রেজাল্ট কি হতে পারে বলে তোমার অনুমান? সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে, আমি এই আশাই করছি। কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে জনগণ এবার বিজেপিকে প্রত্যাখ্যান করবে। কেন প্রত্যাখ্যান কেন করবে? তার কারণ প্রত্যাখ্যান করবে, মানুষ যে আশাটা করে এই সরকারকে বিগত 10 বছর ধরে রেখেছিল, সেই আশা পূরণ করতে পারেনি মানুষের। জনসাধারণের সরকার হয়ে উঠতে পারেনি। সেই জন্যে প্রত্যাখ্যান করবে। পশ্চিমবঙ্গে তোমাদের রেজাল্ট কি হতে পারে? পশ্চিমবঙ্গে আমাদের যে 42টি আসন রয়েছে, 42টি আসনের মধ্যে আমি আশা করছি বিজেপি গতবার 18টা সিট পেয়েছিল। এবার যদি 8টা পায় সেটাও ওদের জন্য অনেক ভালো হবে। কিন্তু এক্সিট পোল তো তোমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে বলছে না। এখন তো TV9 তোমাদের দেখাচ্ছে সর্বোচ্চ 24টা আসন। তুমি যদি একটু দেখো যে যে চ্যানেলগুলো এক্সিট পোল দেখাচ্ছে, সেই চ্যানেলগুলো কাদের চ্যানেল? মোটামুটি মূলত প্রায় কেন্দ্রীয় সরকারের কেনা চ্যানেল। তো সেখানে আমাদের পক্ষে দেখাবে সেটা আশাও যেমন করা যায় না, তাছাড়া এক্সিট পোলের কী ভ্যালু আছে? 2021 সালে কি আদৌ এক্সিট পোলের ধারকাছ দিয়ে গেছিল বিজেপির যে রেজাল্ট বলেছিল? না, 2021 সালে যে এক্সিট পোল ছিল, কোনো এক্সিট পোলই মেলেনি। একদমই তাই। এবং এই এক্সিট পোলও মিলবে না, তুমি দেখে নিও। এত আত্মবিশ্বাস কি করে, যেখানে বিরোধীরা তোমাদের দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ করছে, সেক্ষেত্রে এত আত্মবিশ্বাস কিভাবে? দুর্নীতির অভিযোগ উন্নয়ন না অন্য কিছু? দুর্নীতির অভিযোগ কিন্তু জনগণ করছে না। দুর্নীতির অভিযোগটা করছে আ এই যারা বিজেপি দলের নেতারা আছে তারা তৈরি করাচ্ছে এবং যে সমস্ত সংস্থা আছে তাদের মাধ্যমে দুর্নীতিমূলক, মানে এই চোর সাজানো বলো বা দুর্নীতিমূলক একটা ইমেজ তৈরি করার চেষ্টা বলো, এটা সেভাবে করা হচ্ছে। আর তুমি যেটা বলছো যে কেন আমরা এত আত্মবিশ্বাসী, নিশ্চয়ই মমতা ব্যানার্জির উন্নয়ন। পশ্চিমবঙ্গে এমন কোনো পরিবার নেই যে পরিবার বিজেপি হতে পারে, তৃণমূল কংগ্রেস তো আছেই, সিপিএম, কংগ্রেস বা অন্যান্য যে কোনো দল বলো, যাদের মানে সেই উন্নয়নের ছোঁয়া যারা পায়নি বা সেই পরিবারে পৌঁছয়নি। সুতরাং উন্নয়নের বেসিস তো নিশ্চয়ই সেই উন্নয়নের বেসিসে তো আমরা ভোট পাবোই। এবং তুমি যদি বিগত করোনা বলো, আমফান বলো, এই সদ্য আমরা রেমেলা পেরিয়ে এলাম ভোটের পরে, সেই সময় দাঁড়িয়ে জনগণের পাশে মানুষ কিন্তু জানালা খুলে যে মানুষটাকে দেখেছে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে। বনগাঁ লোকসভায় কি হবে, কি অনুমান? বনগাঁ লোকসভায় বিশ্বজিৎ দাস জিতছে। কত ভোটে? অন্তত 50,000 থেকে 1 লাখ ভোটে জিতছে। কর্মীরা বনগাঁ লোকসভায় কতটা খেটেছে? ভীষণ, ভীষণ, ভীষণ কেটেছে। তার কারণ আমি 98 মানে 1998 সাল থেকে ওতপ্রোতভাবে এই রাজনীতির সঙ্গে যুক্ত। আমি আমার অভিজ্ঞতা বলতে পারি, এরকম লোকসভা আমি নিজে কখনো করিনি। এবং আমার সঙ্গে একমত নেতৃত্ব থেকে সমস্ত বুথের কর্মীরা পর্যন্ত যে এবার লোকসভা ভোটটা যেন পঞ্চায়েত ভোটের চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে প্রত্যেকটি কর্মীরা। বনগাঁ লোকসভার ভোটের ঠিক পরেই সিএ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের 7 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে ঠাকুরনগরেরও একজন রয়েছে। তুমি হয়তো খবর পেয়েছো, শান্তিলতা বিশ্বাস, বড়াগ্রামে বাড়ি। এটা কি বলবে তোমরা? এই প্রশ্নটা না আমার খুব জানতে ইচ্ছে করে। মানে যখন এই ভোট প্রক্রিয়া চলে, নির্বাচন কমিশনের আওতায় সমস্ত জায়গাগুলো থাকে, আমি যেটা জানি আমার সাধারণ বুদ্ধিতে, মেবি ব্যতিক্রম কিছু কখনো হতে পারে হয়তো। আমি জানি কোনো অফিসিয়াল কাজকর্ম সেভাবে চলে না। কোনো সার্টিফিকেট, এমনকি এসসি সার্টিফিকেট টিকিট এগুলোও কিন্তু প্রক্রিয়াকরণ চলে না। সেক্ষেত্রে গিয়ে কী করে, কবেই বা তিনি অ্যাপ্লাই করলেন? কীভাবেই বা তিনি সার্টিফিকেটটা পেলেন? যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ইস্যু অথরিটি
যিনি আমি সার্টিফিকেটটার তলায় কারো সই দেখলাম না, একজনের নাম দেখলাম, কিন্তু তার কিন্তু কোনো সেই ইস্যুইং অথরিটির কোনো সিগনেচার দেখলাম না। এবং আমি অ্যাপ্লাই করে তার কতদিন মানে কতদিনের মধ্যে আমি পেলাম, এই যে সিএ অ্যাপ্লাই করলাম, আমি সার্টিফিকেটটা পেলাম, অ্যাপ্লাইয়ের প্রক্রিয়াকরণটা কতদিন ধরে চললো, এটাও কিন্তু আমাদের কাছে পুরোপুরি ধোঁয়াশা। সিএর জন্য অ্যাপ্লাই করার জন্য যে যে ডকুমেন্টসগুলো দরকার আছে, সেই ডকুমেন্টসগুলো কি সত্যিই উনি দেখাতে পেরেছেন? যদি উনি দেখাতে পারেন তাহলে হয়তো উনি পেয়েছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি আবার তোমাকে বলছি, এই বিষয়ে আমরা যথেষ্ট, মানে আমি অন্তত যথেষ্ট সন্দিহান, কারণ আমি সিএর আইনে যতটা দেখেছি, এইভাবে কিন্তু সার্টিফিকেটটা পাওয়ার কথা না। সংগঠন আগে ভোটে জিততে গেলে, না মুখ আগে, না সংগঠন আর মুখ দুটো মিলে একটা রাজনৈতিক দল ভোটে মূল লড়াইটা করতে পারে? প্রথম কথা হচ্ছে, সংগঠন নিশ্চয়ই জরুরি, কিন্তু মুখটাও জরুরি। তার কারণ একটা সংগঠন অনেকগুলো মানুষকে নিয়ে চালায়, কিন্তু সেই মুখটা কে চালাবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওই জন্য আমার কাছে দুটোই খুব ইম্পর্টেন্ট। দুটোই ভোটে জেতার জন্য ভীষণ ভালো কাজ করে আর কি। সেই জায়গাটা কি তোমাদের তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বেশি করে কার্যকর, তোমাদের সংগঠন আর মুখ? আর তোমাদের মূল প্রতিপক্ষ বিজেপির সংগঠন আর মুখ দুটোর মধ্যে পার্থক্য কতটা? আজকে যদি তোমাকে বলি তাহলে এটা বলবো যে সত্যি কথা, বিজেপির সংগঠন বলতে তুমি আলাদা করে কিন্তু খুব একটা কিছু ওদের সংগঠন আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আর মুখ, আমাদের প্রধান যে প্রতিপক্ষ বনগাঁ লোকসভার, তিনি কি আদৌ কোনোদিনও বিজেপির মুখ হয়ে উঠতে পেরেছেন? তিনি কি সত্যি দলের হয়ে দলের কর্মীদের পাশে কখনো থেকেছেন? তাহলে এই এত বড় বড় বিপদ আপদ বিগত 5 বছরে কাটিয়ে উঠেছে, সেই সময় উনি কোথায় ছিলেন? আমি জনসাধারণের কথা বলছি না, দলের পাশেও কি ওনাকে দেখা গেছে আদৌ? কিন্তু সেদিক থেকে আমি যদি বলি বিশ্বজিৎ দাসকে, উনি যখন থেকে আমাদের জেলার সভাপতি হয়েছেন, তবে থেকে কিন্তু উনি প্রার্থী হবেন এরম তো নিশ্চয়তা ছিল না, বা ওটা সম্ভবও নয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মীর পাশে কিন্তু তিনি বিপদে আপদে থেকেছেন। এবং আমাদের তৃণমূলের সংগঠনটা প্রত্যেকটি বুথে বুথে রয়েছে। আমি আমার বুথের কথা বলতে পারি, আমার বুথে বিজেপি মেম্বার রয়েছে, কিন্তু আজও আমার বুথে মানুষ কিন্তু বিপদে আপদে কংগ্রেস কর্মীদেরই পায়। তারাই মানুষের পাশে থাকেন, এবং এদের মাধ্যমেই কিন্তু বিশ্বজিৎ দাসও আগামী দিনে তাদের সঙ্গে থাকবেন বা পাশে থাকবেন। এই জন্য আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি বুথে যেমন সংগঠন রয়েছে তৃণমূল কংগ্রেসের, তাদের উন্নয়ন নিয়ে, তাদের কাজ নিয়ে তারা নিশ্চয়ই এবার আমাদের বনগাঁ লোকসভায় দারুণ রেজাল্ট করবে। আপামর পশ্চিমবঙ্গে খুব ভালো রেজাল্ট করবে, এবং এই তৃণমূল কংগ্রেসের হাত ধরে সর্বভারতীয়র ক্ষেত্রে ইন্ডিয়া জোট ভীষণ ভালো রেজাল্ট করবে। অনেক ধন্যবাদ তোমাকে, এত ব্যস্ততার মধ্যেও অনেকটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন শিপ্রা বিশ্বাস, জেলা পরিষদ সদস্যা তথা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের অন্যতম নেত্রীর রাজনৈতিক বিশ্লেষণ আগামীকাল ভোটের রেজাল্টের আগে। দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর।